বন্ধুরা আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন বাংলাদেশে কিন্তু স্টারলিংক ওয়াইফাই চালু হয়ে গেছে। তো আপনারা অনেকেই জানেন না স্টারলিংক ওয়াইফাই চালু করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং প্রতি মাসে আপনাকে কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে স্টারলিংক ওয়াইফাই চালু করতে হলে প্রথমে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং প্রতি মাসে আপনাকে কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবং সেটআপগুলো করতে হলে আপনাকে কি কি ডিভাইস কিনতে হবে, কোন ডিভাইসের সাথে কোনটা কানেক্ট দিতে হবে, সম্পূর্ণ বিষয়টি A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। ওকে, তো স্ক্রিনে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, একটি রিচ বা এন্টিনা কিনতে হবে বা রিসিভার কিনতে হবে, তারপর হচ্ছে একটা রাউটার কিনতে হবে, তারপর কেবল কিনতে হবে, তারপর হচ্ছে একটি স্ট্যান্ড কিনতে হবে এবং পাওয়ার কেবলগুলো কিনতে হবে। তো এই টোটাল জিনিসগুলো কিনতে আপনাকে $349 থেকে $599 আপনাকে ব্যয় করতে হবে। এখানে আপনি দুই ধরনের কিট পাবেন, একটি হচ্ছে স্টারলিংক মিনি কিট, তো এটার মূল্য হচ্ছে $349, 42,426 টাকা বা এর বেশিও হতে পারে। তারপর স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের দাম হচ্ছে $599, যা বাংলাদেশি টাকায় 72,787 টাকা বা এর বেশিও হতে পারে। এই দুই ধরনের কিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার উপর নির্ভর করবে আপনি কোন ধরনের কিটটি কিনবেন। এর পরের বিষয় হচ্ছে মাসিক পরিষেবা ফি। প্রতি মাসে আপনাকে $120 করে চার্জ দিতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার মতো। তো আপনি যদি স্টারলিংকের মিনি কিটটা নেন তাহলে সর্বপ্রথম আপনার খরচ হবে 42,426 টাকা। আর যদি স্ট্যান্ডার্ড কিট কেনেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রায় 73,000 টাকার মতো খরচ করতে হবে এবং প্রতি মাসে আপনাকে 15,000 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। তো এবার কথা হচ্ছে আমরা কত MBPS করে পাবো। তো এখানে দেখেন কি বলছে, স্টারলিংক ব্যবহারকারীরা সাধারণত 25 থেকে 220 MBPS এর মতো ডাউনলোড করতে পাবে, যার মাধ্যমে বেশিরভাগ ব্যবহারকারী 100 MBPS এর বেশি গতি পাবে। তো এটা আমি যতদূর জানি 175 থেকে 220 MBPS পর্যন্ত এটা হয়ে থাকে, মানে এটার স্পিড নিয়ে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। আপনার চোখের পলকে অনলাইনে সবকিছু ব্যবহার করতে পারবেন এবং যে কোনো কিছু কিন্তু সেকেন্ডের ভিতর আপলোড করতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।